আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার বন্ধুরা। আজকে আমরা কথা বলতে চলেছি ইউসিএল 2024 এর ফাইনাল সম্পর্কে, যেই ম্যাচটি ইতিমধ্যে সকল ফুটবল প্রেমীদের রোমাঞ্চিত করেছে। এই ম্যাচে একদিকে ছিল দ্য আল্টিমেট উইনার রিয়াল মাদ্রিদ, আর অন্যদিকে ছিল 2023-24 সিজনে আন্ডারডগ বরুসিয়া ডর্টমুন্ড। এই ম্যাচটি ছিল মনে রাখার মতো একটি ম্যাচ, যেখানে আমরা দেখেছি বরুসিয়া ডর্টমুন্ডের অসাধারণ কিছু আক্রমণ, যা তারা গোলে পরিণত করতে ব্যর্থ হলেও তা রিয়েল সমর্থকদের মনে ভয় অবশ্যই জাগিয়েছে, এবং একের পর এক অসাধারণ আক্রমণে বরুসিয়া জানান দিয়েছে যে তারাও যোগ্য দল হিসেবে ফাইনালে এসেছে। অন্যদিকে 1981 সালের পর থেকে রিয়াল মাদ্রিদ কখনো ইউসিএল ফাইনাল হারেনি। তারা তাদের ঐতিহ্য এবারও বজায় রেখেছে। আমরা রিয়েলের আরও একটি অসাধারণ ম্যাচ দেখলাম, যেখানে তারা আবারও দেখালো যে কীভাবে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে আনতে হয়। প্রথমার্ধে রিয়াল তেমন কিছু না করলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের যত সময় গড়িয়েছে, রিয়ালকে দেখা গেছে তাদের চেনা রূপে। তারা দ্বিতীয়ার্ধের শেষ দিকে একের পর এক অসাধারণ আক্রমণ সাজিয়েছে, যা তারা গোলে পরিণত করতে ব্যর্থ হলেও তারা কর্নার আদায় করে নিয়েছে। কর্নার থেকে টনি ক্রুসের 12টি বলে কারভাহাল গোল আদায় করে নেয়, যার কারণে রিয়াল 1-0 এগিয়ে যায়। কিছুক্ষণ পর বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডারের ভুল পাসে বেলিংহাম বল পেয়ে যায়। বেলিংহাম বল পেয়ে ভিনির উদ্দেশ্যে বাড়িয়ে দেয়। ভিনি তার কোনো ভুল ছাড়াই ফিনিশ করে আসে। ভিনির করা এই গোলে রিয়াল 2-0 গোলে এগিয়ে যায়, যার মাধ্যমে রিয়াল তাদের জয় নিশ্চিত করে এবং 15তম ইউসিএল শিরোপা তাদের ঘরে তোলে। এই ম্যাচের কেন্দ্রবিন্দুতে ছিল রিয়াল মিডফিল্ডার টনি ক্রুস। তার শেষ ম্যাচেও সে রিয়াল সমর্থকদের মাতিয়ে রেখেছে এবং রিয়ালের হয়ে সে তার ব্যক্তিগত 6 নম্বর টাইটেল এবং রিয়ালের 15তম টাইটেল নিশ্চিত করেছে।